হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা 2025 সালে জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তোমরা জানো যে 2025 সালে জেনপাস ইউজি পরীক্ষার জন্য আমাদের যে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স বা আরআইসি, সেটার ক্লাস কিন্তু আগামী বুধবার, দ্যাট ইজ 11th অফ জুন থেকে স্টার্ট হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমাদের যে এই ব্যাচের উইকলি ক্লাস রুটিন সেটা নিয়ে ডিসকাস করব। অ্যান্ড কেন আমরা ক্লাস রুটিনটা এইভাবে রেখেছি, এই রুটিনটা তোমরা কিভাবে ইউটিলাইজ করবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি স্টার্ট করি। তোমরা যারা আরআইসি ব্যাচ অলরেডি জয়েন করে নিয়েছো বা জয়েন করবে ভাবছো, সবাই কিন্তু রুটিনটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ব্যাচটা কিভাবে তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। দেখো, যারা আরআইসি সম্পর্কে জানো না তাদের জন্য আমি একটু বলে দিই। আমাদের যে আরআইসি হচ্ছে জেনপাস ইউজি পরীক্ষার হিস্ট্রিতে ফার্স্ট টাইম 2024-এ আমরা এরকম একটা কোর্স নিয়ে এসেছিলাম, যেখানে পরীক্ষার আগে আমরা কত কোয়েশ্চেন করিয়েছিলাম, আমরা 2500 এমসিকিউ সলভ করেছিলাম 5টা সাবজেক্ট মিলে। এবং এই কোর্সটা লাস্ট ইয়ার স্টুডেন্টরা প্রচন্ড পছন্দ করেছিল, কারণ পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তুমি যদি এতগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করছো, তোমার প্র্যাকটিস লেভেল, তোমার কনফিডেন্স সমস্ত কিছু হাইক হয়, যেটা কিনা আলটিমেটলি গিয়ে পরীক্ষায় তোমাকে হেল্প করে। এবং এই বছর লাস্ট ইয়ার এত সাকসেসফুল হওয়ার পরে এই বছর আমরা ডিসাইড করেছি যে লাস্ট ইয়ার আমাদের যে কোর্সটা ছিল সেটা নিয়ারলি ছিল হচ্ছে আমাদের 22 থেকে 23 দিন মতো, কিন্তু এই বছর আমরা ডিসাইড করেছি আমাদের যে কোর্সটা সেটাকে আমরা 1 মাসের রাখবো এবং সেখানে আমরা নিয়ারলি 3000 কোয়েশ্চেন সলভ করাবো। এবং এই যে 3000 কোয়েশ্চেন আমরা সলভ করবো সেটা একদম জেনপাস ইউজি লেভেলের হবে, যাতে করে তোমরা কি করতে পারো, তোমরা সেম লেভেলের কোয়েশ্চেন রেগুলারলি প্র্যাকটিস করতে পারো। তো এই আমাদের আরআইসি কোর্স বা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, সেটার ক্লাসেস স্টার্ট হতে যাচ্ছে আমাদের 11th অফ জুন থেকে। অ্যান্ড আমাদের যে ক্লাসেস শেষ হবে সেটা আমাদের শেষ হয়ে যাবে 10th অফ জুলাইয়ের মধ্যে। এই টাইমের মধ্যে আমরা তোমাদের পুরো জিনিসটা করিয়ে দেবো। এবং তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে তোমরা পুরো যে সিলেবাসটা সেটা কিন্তু আমাদের সঙ্গে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস করে নিতে পারবে। অ্যান্ড তারপরে যদি পরীক্ষার জন্য আরো কিছুদিন সময় থাকছে, তাহলে সেই সময়টায় তোমরা কি করতে পারবে, সেই সময়টা কিন্তু তোমরা চাইলে আবার এই কোয়েশ্চেনগুলোকে রিপিট করে আরেকবার করতে পারবে। তার ফলে কি হবে, তার ফলে তোমাদের যে প্র্যাকটিস সেটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা আমাদের রুটিনটা দেখে নিই। দেখো, আমাদের যে এই ব্যাচের মধ্যে আমরা তোমাদের টোটাল কতগুলো ক্লাস করাচ্ছি। এই ব্যাচের মধ্যে আমরা যেমনটা তোমাদের বলেছি যে উইকলি তোমাদের টোটাল 19টা ক্লাস থাকবে। তো সেই ক্ষেত্রে দেখো, আমাদের মানডে 4টা ক্লাস থাকছে, টিউসডে 3টা ক্লাস থাকছে 7টা, ওয়েডনেসডে তোমাদের 3টা ক্লাস থাকছে তাহলে 10টা, থার্সডে তোমাদের 3টা ক্লাস থাকছে 13টা, আমাদের ফ্রাইডে 3টে ক্লাস থাকছে 16টা, এবং আমাদের এক্ষেত্রে স্যাটারডে তোমাদের 3টা ক্লাস থাকছে, টোটাল 19টা ক্লাস কিন্তু উইকলি তোমাদের থাকছে। অ্যান্ড এই যে আমরা রুটিনটা বানিয়েছি, এই রুটিনটা আমরা খুবই ভাবনা চিন্তা করে, খুবই প্রপারলি দেখে শুনে সমস্ত সাবজেক্টগুলোকে মেনটেন করে প্রপারলি বানিয়েছি, যাতে তোমরা প্রপার রিভিশন করতে পারো অ্যান্ড প্র্যাকটিস হতে থাকে। দেখো, এই কোর্সটার বেনিফিট তোমরা কিভাবে নেবে জানো তো? আমি আজকে তো তোমাদের সোমবার, আগামীকালকে তোমাদেরকে একটা আমি রুটিন শেয়ার করে দেবো। সেই রুটিনের মধ্যে কি থাকবে, কোন ডেটে কোন সাবজেক্টের কোন ক্লাস হবে, এবং সেই ক্লাসের মধ্যে দেখো আজকে তোমরা উইকলি রুটিন পাচ্ছ, আমি তোমাদের সঙ্গে আরো একটা পুরো সিলেবাস রিলেটেড ভিডিও বানাবো। সেই সিলেবাস রিলেটেড ভিডিওতে কি থাকবে বলতো, যে আমরা কোন দিন কোন সাবজেক্টের কোন ক্লাস হবে এবং সেই ক্লাসের সিলেবাস কি থাকবে। কারণ আমাদের এই যে কোর্সটা সেটা তো একটা প্র্যাকটিস কোর্স, যেখানে আমরা তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। তো সেই কোয়েশ্চেন প্র্যাকটিস যেহেতু আমরা তোমাদেরকে করাবো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই কোর্সটার ম্যাক্সিমাম বেনিফিট কি করে নেবে। ধরে নাও যে আজকে এই যে তোমাদের বুধবার থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, তো সবার প্রথমে দেখো শালিনী ম্যামের ক্লাস আছে। তো শালিনী ম্যামের ক্লাসে সেই দিন কি পড়ানো হবে সেটার রুটিনটা তোমরা আগে থেকে জানবে। সেটার রুটিন যদি তোমরা আগে থেকে জানো, তোমরা কি করবে, সেই পার্টটুকু পড়ে আসবে। পড়ে আসলে তোমরা সেই পার্টটুকু পড়ে আসার পর এবার যদি তোমরা সেই ক্লাসের মধ্যে সেটার কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কাছে সেই যে পুরো জিনিসটা, মানে কি হবে, সেই পুরো যে টপিকটা সেটা কিন্তু একদম ভালো করে তৈরি হয়ে যাবে। কারণ তোমরা পড়ে এসছো, পড়ে আসার পর তোমরা সেটার কোয়েশ্চেনও প্র্যাকটিস করে নিলে ডিফারেন্ট টাইপের। দেখো, তোমরা যখন কোর্সে জয়েন করবে আগামীকালকের মধ্যে তোমাদের কোর্সের সেকশনে আমরা এই পিডিএফটা শেয়ার করে দেবো, যে সেখান থেকে তোমরা দেখতেই পাবে যে কোথায় তোমরা কি পাচ্ছ না পাচ্ছ, কবে কোন ক্লাসে কি হবে না হবে। আর এটা রিলেটেড একটা ভিডিও আমি ইউটিউবে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সিমিলারলি দেখো, আমরা এই ক্ষেত্রে যদি রুটিনটা দেখি, তাহলে তোমাদের ক্লাসেস তো স্টার্ট হচ্ছে বুধবার থেকে, তোমাদের শালিনী ম্যামের ক্লাস দিয়ে স্টার্ট হবে, তারপর তোমাদের ইংলিশ থাকছে, অ্যান্ড রাতে গিয়ে তোমাদের হচ্ছে অনির্বাণ স্যারের ক্লাস ফিজিক্স। তো এই ক্ষেত্রে দেখো যে সোমবার তোমাদের সবার প্রথম ক্লাস কার থাকে, আমার। যদিও তোমাদের ক্লাস মানে ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে শালিনী ম্যামের ক্লাস দিয়ে, কারণ আমাদের সোমবার
সোমবার তো আজকে চলেই গেল, তোমরা নেক্সট সোমবার থেকে মানে প্রত্যেক সপ্তাহের শুরুতে প্রথম ক্লাসটা আমারই থাকবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের রবিবার কি, রবিবার কোনো ক্লাস থাকে না। তাহলে দেখো তুমি রবিবার রাত্রিবেলা কি করতে পারবে, এই সোমবার সকালে যেই ক্লাসটা রয়েছে সেটার জন্য তুমি পড়ে আসলে, সোমবার সকালে তোমাদের সেই টপিকগুলো পড়ে আসার পর সেটার কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে গেল। ক্লাস তোমাদের মোটামুটি 9:30-র মধ্যে শেষ হয়ে যাবে। এবার 9:30-র মধ্যে যদি তোমাদের ক্লাসেস শেষ হয়ে যায়, তোমাদের আবার ক্লাস কখন আছে, 11টার সময়, 11টা থেকে 1টার সময় তোমাদের শ্রাগধারা ম্যামের ক্লাস থাকবে। তাহলে এই যে এই দিনটায় দেখো, সোমবার যেহেতু তোমাদের 4টা ক্লাস থাকছে, একটু হেক্টিক থাকছে, তোমরা কি করতে পারো, এই প্রথম দুটো ক্লাসের যে টপিকগুলো সেটা তোমরা আগের দিনই তৈরি করে রাখতে পারো, রবিবারেই তৈরি করে রাখতে পারো এই আমার ক্লাসের এবং শ্রাগধারা ম্যামের ক্লাসের যে টপিকগুলো। বা তোমাদের যদি মনে হচ্ছে না স্যার আমি রবিবার সবগুলো করতে পারিনি, তাহলে তুমি আমার ক্লাস 9:30টায় শেষ হয়ে যাচ্ছে, আবার ক্লাস শুরু হচ্ছে 11টায়, তো সেই ক্ষেত্রে সেই যে 1.5 ঘন্টা টাইম থাকছে, আমি জানি সেই 1.5 ঘন্টা টাইমে দেখো পরপর তো তোমরা পড়াশোনা করবে না, সেই 1.5 ঘন্টা টাইমের মধ্যে তোমরা একটু ব্রেক নেবে, বা সেই 1.5 ঘন্টা টাইমের মধ্যে তোমরা স্নান করবে, খাওয়া দাওয়া করবে, সকালের ব্রেকফাস্ট করবে। কিন্তু এই ক্লাসের যে মেটেরিয়ালটা ম্যাম যেই টপিকগুলো পড়াবে সেটা যদি তুমি ক্লাসের আগে 30 মিনিটস মতো দেখে আসো, তাহলে এই ক্লাসে তুমি অনেক বেনিফিট পাবে। ওকে, আবার 1টার সময় ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আবার ক্লাস কখন স্টার্ট হবে, 4টায়। তাহলে দুপুরে ভাবো তুমি 1টায় ক্লাস শেষ হয়ে যাবে, 4টা অবধি তুমি 3 ঘন্টা টাইম পাচ্ছ। সেই 3 ঘন্টা টাইমের মধ্যে তুমি মানে কেউ যদি সকালে স্নান না করে থাকে, দেখো আমি একদম রিয়ালিস্টিক ভাবে সমস্ত কিছু ডিসকাস করছি যাতে তোমরা কোর্সটাকে এফেক্টিভলি কাজে লাগাতে পারো, ঠিক আছে? আমরা একদম হিউম্যান বিহেভিয়ার হিসেবে সমস্ত কিছু আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি। যে সকালবেলা ধরে নাও যে এক্ষেত্রে তুমি যদি স্নান বাগেরা না করে থাকো, তুমি 1টার পরে যখন ক্লাস শেষ হলো, তুমি স্নান করলে, খাওয়া দাওয়া করলে, মোটামুটি 1 ঘন্টা টাইম আমি ধরলাম তোমার লাগলো। তুমি যদি এক্ষেত্রে আরো 1 ঘন্টা রেস্টও নিয়ে নাও, দেখো আমরা পড়াশোনা এত করছি তো আমাদের একটু ব্রেনকে রেস্ট দেওয়ারও প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের সকাল প্রত্যেক দিনই 1টা থেকে 4টার মধ্যে ফাঁকা না, তো তোমরা দুপুরবেলা ওই 1 ঘন্টা ঘুমানোরও একটা করতে পারো, যে ব্রেনটাকে একটু রেস্ট দিয়ে দেবে। কারণ আবার বিকালবেলা পড়াশোনা আছে, আমরা সকালবেলা স্টার্ট করছি 7:30টায়, যদি তোমরা ক্লাস করা স্টার্ট করছো তোমরা মোটামুটি 7টার মধ্যে সবাই উঠে পড়বে, তাই না? তো সেই ক্ষেত্রে দুপুরবেলা 1 ঘন্টা ঘুমিয়ে পড়লে, নিজেকে একটু রেস্ট দিয়ে দিলে, তাহলে তুমি যদি এই ক্ষেত্রে ধরো নাও 1টা থেকে 2টার মধ্যে স্নান খাওয়া দাওয়া করলে, 2টো থেকে 3টায় ঘুমালে, স্যার এরকম ঘড়ি দেখে দেখে কি হয়, প্র্যাকটিস করলে সব হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে 3টার পরে উঠে তুমি যদি 4টার আগে মানে ইমরুল স্যার তোমাদের যে টপিকগুলো করাবে সেই টপিকগুলো তুমি যদি রিভাইজ করে আসো, তাহলে কি হচ্ছে, তাহলে তুমি 4টার থেকে এই ক্লাসটায় ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারছো। একই রকম ভাবে 6টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আবার 8টা থেকে ক্লাস আছে, তাহলে মাঝখানে দেখো এই যে টাইমটা থাকছে, সেই মাঝখানের টাইমে তোমরা কি করবে, মাঝখানের টাইমে তোমরা এই ক্ষেত্রে যে তোমাদের যে রিভিশনটা, সেই রিভিশনটা বায়োলজির পার্টটা করে আসলে, যে বিকালে একটু টিফিন খেয়ে নিলে, রিভিশন করে আসলে, ব্যাস কাজ হয়ে গেল। তারপর এইভাবে করে তোমাদের দিনটা গেল। এবার দেখো নেক্সট দিন সকালে তোমাদের বায়োলজি থাকছে, তারপর কি, তারপর আবার গ্যাপ দিয়ে লজিক্যাল রিজনিং থাকছে, আবার থাকছে কেমিস্ট্রি। এবার রাতের এই টাইমটা ফাঁকা পাচ্ছ, এই টাইমটা তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো, বা ধরো নাও কোয়েশ্চেন প্র্যাকটিস তো এখানে হচ্ছে, যেগুলো ক্লাসে হলো সেগুলোই আবার রিপিট করে করতে পারো। যে কোনো ক্লাসে যদি তুমি দেখছো যে কোনো একটা ক্লাসে, ধরো যখন একটা ক্লাস হবে সেই ক্লাসের মধ্যে সমস্ত কিছু যে তুমি নিজে পারবে সেটা তো নয়, কিছু কিছু জিনিস তুমি স্যার ম্যামের থেকে শিখবে, সেই টপিকগুলো যেগুলো তোমার আটকে গিয়েছিল সেগুলো তুমি আরেকবার রিভিশন করলে, প্র্যাকটিস করলে, এইভাবে করে তুমি যদি টাইমটাকে কাজে লাগাও, তাহলে দেখো প্রচুর টাইম তোমরা পাবে এই ক্ষেত্রে জিনিসগুলো করার জন্য। এবং এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা নোটিস করো, তোমাদের অনেকের প্রবলেম থাকে ফিজিক্সে, তো সেই ফিজিক্সটা যাতে তোমরা একটু ভালো করে পড়তে পারো তার জন্য আমরা প্রপার টাইম তোমাদের জন্য রেখেছি। দেখো মানডে ফিজিক্স ক্লাস আমার থাকছে, সানডে কোনো ক্লাস থাকে না, তাহলে ফিজিক্সের যে টপিকগুলো করাবো সেটা তুমি ভালো করে করে আসতে পারবে। এই ক্ষেত্রে দেখো ফিজিক্সের অনির্বাণ স্যারের ক্লাস থাকছে বুধবার দিন, তো বুধবার বিকালে আমরা অন্য কোনো ক্লাস রাখিনি, যাতে সেই বিকালের টাইমটাই তোমরা কি করতে পারো, আর একটু ভালো করে ফিজিক্সটাকে পড়ে আসতে পারো। কারণ অনেকে কি হয়, ভয়ে তোমরা ফিজিক্স ছেড়ে যাও, দেখো ফিজিক্স ছেড়ে গেলে কিন্তু হবে না, পরীক্ষায় তোমাকে সমস্ত সাবজেক্টই করে যেতে হবে, কোনো একটা সাবজেক্ট হয়তো তোমার একটু কম হলো কিন্তু করে যেতে হবে। তো যেহেতু তোমাদের ফিজিক্সটা একটু প্রবলেম থাকে, তো সেই জন্য ফিজিক্সের আগে, বা কেমিস্ট্রিতেও যেহেতু তোমাদের অনেকের প্রবলেম থাকে, সেই জন্য দেখবে কেমিস্ট্রির আগে ফিজিক্সের আগে আমরা গ্যাপ রেখেছি। যেরকম এই ক্ষেত্রে বুধবার সকালে তোমাদের কেমিস্ট্রি ক্লাস থাকছে, মঙ্গলবার রাতে আমরা কোনো ক্লাস রাখিনি, যাতে করে কি হয় তোমরা মঙ্গলবার রাতে কেমিস্ট্রিটা ভালো করে পড়ে আসতে পারো। দেখো তোমাদের কেমিস্ট্রি ক্লাস আবার কবে থাকছে, কেমিস্ট্রি ক্লাস আবার থাকছে হচ্ছে তোমাদের শুক্রবার, তো সেই ক্ষেত্রে শুক্রবারও আমরা এই ক্ষেত্রে সকালে 11টার টাইমে কোনো ক্লাস রাখিনি, যাতে তোমরা এক্ষেত্রে পড়ে আসতে পারো। অনেকে বলবে স্যার মঙ্গলবারেও তো কেমিস্ট্রি ক্লাস আছে, তার আগে তো আপনারা ক্লাস রেখেছেন 11টার সময় সকালে। আরে সমস্ত কিছুটা দেখো আমরা যতটা পসিবল তোমাদের হিসেবে সাজানো যায় সেইভাবে সাজিয়েছি, কিন্তু তোমরাও বুঝতে পারছো সপ্তাহে যদি আমাদের 19টা ক্লাস 6 দিনের মধ্যে করাতে হয়, আমাদেরকে একটু আধটু তো ম্যানেজ করতে হবে, তাই না? তো যতখানি পসিবল ততখানি আমরা এই ক্ষেত্রে করেছি। ওকে, এবার দেখো তোমাদের এই ক্ষেত্রে কি থাকছে, তোমাদের এই ক্ষেত্রে তোমাদের লজিক্যাল রিজনিং এ 2টো ক্লাস থাকবে। সেটা কবে থাকবে, মানে লজিক্যাল রিজনিং এ দুজন স্যারেরই 2টো করে ক্লাস থাকবে। ইমরুল স্যারের ক্লাস থাকছে তোমাদের হচ্ছে সোমবার দিন
বিকালবেলা 4টার সময়, আবার তোমাদের থাকছে হচ্ছে শুক্রবার দিন সন্ধ্যাবেলা 8টার সময়। রাগীব স্যারের তোমাদের ক্লাস থাকবে হচ্ছে সকালবেলা 11টার সময় মঙ্গলবার, এবং তোমাদের বৃহস্পতিবার 4টার সময় হচ্ছে তোমাদের এক্ষেত্রে রাগীব স্যারের ক্লাসেস থাকছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার আবার যবে ফিজিক্স ক্লাস থাকবে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা গ্যাপগুলো মেনটেন করেছি, এই ক্ষেত্রে আমার ফিজিক্স ক্লাস আছে এক্ষেত্রে কবে, এটা আছে হচ্ছে আমাদের শনিবার সকাল 11টায়। তাহলে শনিবার সকালের টাইমটা তোমরা ফাঁকা পাচ্ছ, তাহলে তোমরা ফিজিক্সটা করে আসতে পারো। অনেকগুলো স্যার অনির্বাণ স্যারের ক্লাসের আগে তো আমরা প্রপার ফাঁকা পাচ্ছি না, যেটা বললাম যে একটু কয়েকটা ক্লাস তো একটু অ্যাডজাস্ট করতে হয়েছে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রির আগে আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম তোমাদেরকে ফাঁকা রাখার। আর এক্ষেত্রে বায়োলজি যে ক্লাসগুলো, দেখো বায়োলজির যে টপিকগুলো, সেই ক্লাসগুলোতে কিন্তু তোমাদের আমরা সব থেকে বেশি কোয়েশ্চেন কোথায় হবে বলো, বায়োলজিতে হবে। কারণ বায়োলজির সিলেবাসটাও বড়, ভাবো তোমাদের সব থেকে স্কোরিং সাবজেক্ট কি, সব থেকে স্কোরিং সাবজেক্ট হচ্ছে বায়োলজি, ইংলিশ আর লজিক্যাল রিজনিং। এবার ইংলিশ আর লজিক্যাল রিজনিং এর তুলনায় বায়োলজির সিলেবাসটা সেটা অনেক বড়, তো সেই জন্য আমরা বায়োলজির ক্লাসের সংখ্যাও বেশি রেখেছি। এবং বায়োলজির যে চ্যাপ্টারগুলো মানে বায়োলজির যে ক্লাসগুলো, সেখানে আমরা নাম্বার অফ কোয়েশ্চেনও সব থেকে বেশি বায়োলজিতেই হবে তোমাদের। তার কারণ কি, যাতে তোমাদের পুরো সিলেবাসটা ভালো করে বারবার হতে থাকে। ওকে, অ্যান্ড আমাদের যে এই ক্লাসগুলো, সেই ক্লাসগুলোর আমি তোমাদের কয়েকদিন পরে যখন সিলেবাসও শেয়ার করবো, সেখানে তোমরা দেখবে আমরা প্রপার খেয়াল রেখেছি যে কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো যাতে আমরা একটু বেশি টাইম দিচ্ছি। যেরকম তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে অনেকের একটু বেশি প্রবলেম থাকে, তো সেই জন্য ফিজিক্সে তো আমরা যেই জায়গাগুলো থেকে সব থেকে বেশি স্কোরিং থাকে, যেই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম মার্কস আসে প্রত্যেক বছর পরীক্ষায়, সেই জায়গাগুলোর জন্য আমরা বেশি টাইম দিয়েছি। যেই জায়গাগুলো কম্পারেটিভলি কম থাকে, সেখানে আমরা কম টাইম দিয়েছি। বা কোনো একটা টপিক যেখানে ধরো আমাদের অনেক সময় যাবে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেসই করে না, তো সেই জায়গাটা ফিজিক্সে আমরা বাদ দিয়েছি। যেরকম আমরা ইংলিশ, লজিক্যাল রিজনিং, বায়োলজি তার তো 100% করাচ্ছি, কেমিস্ট্রিরও প্রায় আমরা 70-80% 90% করিয়ে দিচ্ছি, কিন্তু ফিজিক্সে আমরা একটু বেছে দিয়েছি। যেহেতু তোমাদের প্রবলেম হয়, তো সেই প্রবলেমটা যাতে তোমরা ফেস না করো, এমন যাতে না হয় যে ক্লাসে আমরা পড়াচ্ছি তোমরা বরঞ্চ সেটা পড়তে গিয়ে পড়ার মোটিভেশন হারিয়ে ফেলছো, সেরকম যাতে না হয় প্রপার সবকিছু মেনটেন করে আমরা এই কোর্সটা ডিজাইন করেছি। যারা কোর্সে এখনো এনরোল করোনি, দেখো আজকে তো আমাদের 9 তারিখ, 11 তারিখ সকালবেলা থেকে কিন্তু ক্লাসে স্টার্ট হচ্ছে। তোমরা চেষ্টা করো তাড়াতাড়ি করে কোর্সে এনরোল করে নিতে। কোর্স সম্পর্কে যারা প্রাইস সম্পর্কে জানো, দেখো এই কোর্সের প্রাইসটা 699, কিন্তু যেহেতু আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে 100K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে, তোমরা যদি 100K এই কুপন কোডটা অ্যাপ্লাই করো, তোমরা আরও 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে 599 রুপিস প্রাইস তোমাদের পড়বে। ওকে, কেউ যদি ভাবছো যে এই র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সের সঙ্গে মক টেস্টও নেবে, দেখো আমাদের মক টেস্টের দাম 299 টাকা, যেখানে 40টা মক টেস্ট থাকে, 25টা সাবজেক্ট ওয়াইজ, 15টা ফুল লেন্থ। সেই ফুল লেন্থ মক টেস্টগুলোর আবার ভিডিও সলিউশনও দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে কেউ যদি ভাবছো যে এই ক্ষেত্রে আমাদের মক টেস্ট ধরো 299, তার সঙ্গে তোমাদের এক্ষেত্রে ব্যাচের আড়াইসির দাম 599, ওভারঅল তোমাদের তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 900 রুপিস। কেউ যদি ভাবছো যে দুটো ব্যাচই নিতে চাও, তাহলে তোমরা এই কম্বোটা নিতে পারো, যে মক টেস্ট প্লাস আড়াইসি কম্বো। তাহলে এক্ষেত্রে 849 দাম, তোমরা 100K কুপন অ্যাপ্লাই করলে 749 রুপিস পড়বে, তাহলে তোমরা আরও এই ক্ষেত্রে 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে ভাবো তোমাদের 900 টাকার জিনিসটা 749 হয়ে যাবে। তাহলে ওভারঅল কিন্তু তোমাদেরকে হেল্প করবে। বাই দ্য ওয়ে, যারা মক টেস্টে নেই তাদেরকে আমি বলবো অবশ্যই মক টেস্টের সঙ্গে কম্বোটাই নাও, কারণ মক টেস্ট তো কয়েকদিন পরে তোমাদের লাগবে, তো তখন তোমাদের আবার না হলে এক্সট্রা পে করতে হবে। তো এই হচ্ছে পুরো ডিটেলস। আই হোপ যে সবার কাছে রুটিনের পার্টটা ক্লিয়ার। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা অ্যাভেঞ্জার্স ব্যাচের স্টুডেন্ট, যারা দেখো আমি অনেক কয়েকজনে দেখছিলাম যে ডাউট হচ্ছে, তো যারা ড্রিম ব্যাচ 2.0 এর স্টুডেন্ট, ড্রিম ব্যাচ 2024 সালেরটার কথা বলছি না, কিন্তু 2025 সালেরটা, যারা ড্রিম ব্যাচ 2.0 এর স্টুডেন্ট, তাদের জন্য এই ব্যাচটা যেরকম প্রমিস করা হয়েছিল, তোমরা জানো যে আমাদের আরআইসি ব্যাচ লাস্ট ইয়ারও ড্রিম ব্যাচের সাথেই এসেছিল, এবং এই বছরও ড্রিম ব্যাচের সাথে, তাহলে তোমরা আরআইসি ব্যাচটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, তোমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। যারা এই ক্ষেত্রে ভাবো যে অ্যাভেঞ্জার্স ব্যাচের স্টুডেন্ট ছিলে, তাদেরকে কি, যারা আমাদের ফুল ইয়ার কোর্সের অ্যাভেঞ্জার্স ব্যাচের স্টুডেন্ট ছিল, তাদের আমরা অলরেডি 2024 সালের যে আরআইসিটা ছিল, সেটা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছিলাম, যাতে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। তো সেই ক্ষেত্রে সেই ব্যাচটা যখন তোমরা করেছো, সেখানে তোমাদের অলরেডি অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে গেছে। স্টিল তোমরা যারা আমাদের এই ব্যাচে জয়েন করবে, তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা যদি লেটস ইমপ্রুভের ক্লাস করতে চাও, তোমরা যেহেতু একবার লেটস ইমপ্রুভের সঙ্গে যুক্ত হয়েছো, লেটস ইমপ্রুভ যতটা পসিবল তোমাদেরকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে অ্যাভেঞ্জার্স ব্যাচের স্টুডেন্ট, তোমরা আমাদের তো টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছেই, তো সেখানে আমরা জানিয়ে দিয়েছিলাম যে তোমরা একটা কোড ইউজ করবে যে অ্যাভেঞ্জার, তাহলে তোমরা 200 রুপিসের ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমরা আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ অলরেডি লং ইয়ার কোর্সে ছিল, তো সেখানে তোমাদেরকে অলরেডি একটা আরআইসি দেওয়া হয়েছিল। স্টিল তোমরা যদি এটা তো এনরোল করতে চাও, তাহলে তোমরা এই অ্যাভেঞ্জার কোডটা ইউজ করবে, তাহলে তোমরা 200 রুপিসের ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করে নিয়ে কোর্সটা কিনতে পারো। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে। অ্যান্ড আমাদের বুধবার থেকে তাহলে আরআইসির ক্লাসে স্টার্ট হচ্ছে। যারা যারা জেনপাস ইউজি সংক্রান্ত একটা পরীক্ষাটা নিয়ে সিরিয়াস এবং চাইছো যে ভালোভাবে পরীক্ষাটা ক্র্যাক করতে, তাদেরকে কিন্তু এই আরআইসি কোর্সটা অনেক বেশি হেল্প করতে পারবে। ওকে, তাহলে তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে চাও, ভালোভাবে তোমরা যদি এক্ষেত্রে জিনিসটা নিয়ে এগোতে চাও, তোমরা কিন্তু অবশ্যই এই আরআইসি কোর্সটা এনরোল করে নেওয়ার কথা একবার ভাবতে পারো। তাহলে দেখা হচ্ছে ক্লাসে। বাই বাই। ওকে।